নিয়ে চলে এসেছি পার্ট 2 নিয়ে। দেখতেই পাচ্ছ এখন আমরা টিউব রাইড করব। এখানে বাবা টিউব নিয়ে যাচ্ছে, দিদিও টিউব নিয়ে যাচ্ছে, আর পাপা মামাও টিউব নিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি আর মামি রিল্যাক্স করে যাচ্ছিলাম। ও সরি, আমাদের গ্রুপে মাও ছিল, মানে মাও রিল্যাক্স করে যাচ্ছিল। আর জানো তো এক একটা রাইড ছিল প্রায় 4-5 তলার সমান। দেখতেই পাচ্ছ মা এখন টিউবে বসে। মা আর বাবা ফার্স্ট টিউব রাইডে গেছিল, আর নেক্সটে ছিলাম আমরা। টিউবটাকে দেখতে হালকা মনে হলেও এর কিন্তু যথেষ্ট একটা ওয়েট আছে। অ্যাকচুয়ালি এতটাই মানে স্পিডে চলছিল না রাইডটা, তখন আর মানে সাহস হয়নি যে ফোনটা তুলে ভালো করে ভিডিওটা। ফোনটা জাস্ট চালু করা ছিল এবং ওটাতেই যা ভিডিও করা হয়েছে। তো এখন আমরা উঠছি বডি স্লাইডে, আর এই স্লাইডটা আমার সবচেয়ে ওর্স্ট লাগে, কারণ এটা একটুও যেতে চায় না, মানে আটকে যায়। মানে স্পিডটা এতটাই কম থাকে না, মানে পুরো আটকে যায়, মানে ঠেলে ঠেলে যেতে হয়। এইটা চড়া হয়ে গেলে আমরা চলে যাই 5 তলায় ফ্যামিলি টিউব রাইড চড়ার জন্য। আর এই টিউবটাতে উঠেছিল মামা মামি আর বাবা মা। আর নেক্সট টিউবটাতে আমি, দিদি আর আরেক মামা মামি উঠেছিল, মানে এসা মামি আর পাপন মামা উঠেছিল। এটা অতটা ভয় ছিল না, বাট তার সত্ত্বেও না আমরা সবাই চিল্লাচ্ছিলাম, জানি না কেন, হয়তো এক্সাইটমেন্টে। এইটা ছড়া হয়ে গেলে আমরা চলে যাই অন্য একটা রাইডে। এই যে দেখতে পাচ্ছ এই রাইডটাতেই যাব। যাই বলো আর তাই বলো, এই টিউবগুলো কিন্তু নিয়ে যেতে প্রচন্ডই কষ্ট হচ্ছিল বাবা, যেহেতু এই রাইডটা অনেকটাই হাইট থেকে মানে ছিল আর অনেকটাই ভয়ের ছিল, সেই জন্য না আমি ভিডিও করার মানে অতটা সাহস পাইনি, সেই জন্য না ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো ওটার পরে আমরা সুইমিং পুলে একটুখানি ওয়েট করছিলাম মামা মামির জন্য। বাট মামা মামির যেহেতু সেম ওয়েট ছিল তাই না ওদের রাইডটা মানে ঠিকঠাক করে হয়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি পাগলের মতো নাচছিলাম, আর পাগলের মতো নাচা হয়ে গেলে আমরা চলে যাই সুইমিং পুলে আরো পাগলামি করার জন্য। তারপরে আমাদের একটা ফেভারিট সং চালার জন্য আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে, একটুখানি নিচে নিয়ে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর না। তারপরে সুইমিং পুলে নেমেছিল মামি। তারপরে তো আমি আর দিদি মামিকে একদম পুরো উল্টানোর জন্য একদম পুরো উঠে পড়ে লেগেছিলাম, বাট উল্টাতে পারি। আর এখানে মামা দেখো, আমরা ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে ডুব দেবো, বাট মামা চিটিং করেছে। তো পাগলামি ঝাপাঝাপি করে ভীষণ হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে একটু রেস্ট নিচ্ছিলাম আর কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর আমাদের না এই দুটো রাইড বাকি ছিল, তো এই দুটো রাইড চড়ার জন্যই আমরা গেছিলাম। আর এই রাইডটা চড়ার সময় না ফার্স্ট টাইম মানে ফার্স্ট বার যখন চড়েছিলাম তখন না পুরো উল্টে গেছিলাম, তো মার ফোনের ভেতর না জল ঢুকে গেছে। ওই দুটো রাইড চড়ার পরে আমরা চলে এসেছিলাম আবার সুইমিং পুলে নাচার জন্য আর পাগলামি করার জন্য। অ্যাকচুয়ালি আমরা তিনজনাই পাগল, সারাদিনই পাগলামি করে বেড়াই। মা আর বাবা এই রাইডটা চড়েনি বলে মা আর বাবাও কিন্তু চড়ে নিল। তারপরে আমরা স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ একদম এখানে পুরো বসে আছি, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর বাবা মা তো এখানে ঘুমিয়েই পড়েছে। তারপরে আমরা এদিক ওদিক ঘুরে একদম সোজা চলে গেছিলাম লাঞ্চের দিকে, কারণ প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। আর এখানে এসে দেখলাম অনেকগুলোই প্রায় গেমিং জোন আছে, বাট এগুলো আমাদের টিকিটের সঙ্গে ইনক্লুড নয়। তো এগুলো যদি চড়তে চাও বা যদি এই গেমগুলো খেলতে চাও তাহলে এক্সট্রা পে করতে হবে। দেখো সকালবেলা যেহেতু চিকেন খেয়েছিলাম তাই চিকেন থালি অর্ডার না করে এগ থালি অর্ডার করা হয়েছিল। আর টুসি ভাত খাবে না বলে ও নিয়েছিল মশলা ধোসা। যদিও বা ও পুরোটা খেতে পায়নি, শেষ পর্যন্ত বাকিটা দিদিকেই খেতে হয়েছিল। বাট মশলা ধোসা দেখে ওর থেকে কিন্তু অনেকেই টেস্ট করেছে, ইনফ্যাক্ট আমিও টেস্ট করেছি। আমার তো বেশ ভালোই লেগেছে। কাদের কাদের মশলা ধোসা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানি। বাট যাই বলো, আমরা বাঙালি, ভাত খেয়ে যে শান্তি আছে তা কি আর অন্য কিছু খেয়ে আছে? ভাতই হচ্ছে আমাদের কমফর্ট ফুড। যদিও অনেকে আমার সঙ্গে অ্যাগ্রি করবে না, আবার অনেকেই করবে, বাট ফ্রম মাই সাইড আই উইল প্রেফার রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই বাকি রাইডস গুলো চড়ার জন্য। আর এখানকার জিনিসগুলোর এত দাম যে কি বলবো। আর এখানে টুসি আর মিঠি কিছু ফটোশুট করছিল আর আমরা ছিলাম লাইনে দাঁড়াতে দাঁড়াতে অনেকটাই বোর হচ্ছিলাম, তাই সবাই মিলে লজেন্স খাচ্ছিলাম। আর আমরা এখন যাচ্ছি শুট দ্য ভূত রাইড। সরি, এটা রাইড বলে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা গেম, যে যত ভূতকে শুট করতে পারবে তার তত স্কোর বাড়বে। আর এখানে আমি বন্দুক নিয়ে একটু স্টাইল দেখাচ্ছিলাম। যাই হোক, গেম কিন্তু শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু ভূতগুলোকে তাড়াতাড়ি শুট করছে। এই গেমটা খেলার পরে
তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আবার স্কাই ড্রাইভে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন কার্টুনসরা কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে, যেহেতু তার পরের দিনই ছিল 25 ডিসেম্বর। আর ঈদের নাচ দেখে আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি এদের সঙ্গে নাচ করছিলাম। দেরি হয়ে গেলে অন্যান্য রাইডস গুলো চড়া যাবে না বলে ওখানে আর বেশিক্ষণ স্টে করে নিয়ে চলে গেছিলাম আমরা 70 দেখছি। এটাই শুনেছি, বাট 70টা আমি ফার্স্ট টাইম শুনলাম। গিয়ে আমাদের চশমাগুলো ডিস্ট্রিবিউট করে দিল আর আমরা পরেও নিয়েছিলাম। মোটামুটি মুভিটা ভালোই লেগেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই লাগছে। যাই হোক, এটা দেখার পরে আমরা চলে গেছিলাম বোটিং। আর দেখো আইফেল টাওয়ারটাকে কত সুন্দর সাজিয়েছে, এই জায়গাটাতে এত সুন্দর লাইটিং দিয়েছিল না, কটা ছবি না তুলে থাকতেই পারিনি। চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আমরা সকালবেলায় সাইক্লোনটা চড়ে নিয়েছিলাম, দেখো এখন কতটা ভিড়। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাইটস দিয়ে ডেকোরেট করা হয়েছে। গিয়ে তো দেখি বোটিং এ অনেকটা লাইন পড়েছে, তো আমরা আর বেশি দেরি না করে সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো এখানে সবাই হাই করে দিচ্ছে একটু। লাইনে দাঁড়িয়ে আছে এমন সময় দেখলাম যে নিকোপাড়া থেকে কার্নিভাল টাইপেরই কিছু করা হয়েছে। আমি যাচ্ছি না। জানো তো প্রায় 8 ঘন্টা ওয়েট করবার পরে আমরা চান্স পেয়েছি বোটিং করার। একটা বোটে আমি, মা আর বাবা উঠেছিলাম, আর একটা বোটে মামি, মামা, টুসি আর মিঠি, আর একটা বোটে এশা মামি, পাপন মামা আর দিদি। দেখো ফাউন্টেনটা কতটা সুন্দর লাগছে। আর এই দেখো ওরা এত সুন্দর জল থেকে নিজেকে আর কন্ট্রোল না করে একটুখানি হাতও দিয়ে দিয়েছিলাম জলেতে, যদিও জলটা ভীষণ ঠান্ডা ছিল। আর জাস্ট এই জায়গাটা দেখো কতটা সুন্দর না। মোটামুটি আমাদের সব রাইডই চড়া হয়ে গেছিল, তাই বেশি দেরি না করে চলে গেছিলাম টয় ট্রেন চড়বার জন্য। আর হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ঘুম পাচ্ছে মা, খুব ঘুম পাচ্ছে বাবা। আর হ্যাঁ, এই টয় ট্রেনটাই ছিল আমাদের লাস্ট রাইড। তো দেখো নিকো পার্ককে বাই বাই করে বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যান ছিল যে নিকো পার্ক থেকে বেরোনোর পরে আমরা কিছু স্ন্যাক্স খাবো, তো তাই জন্যই আমরা গেছিলাম পিৎজা হাটে। দেখতেই পাচ্ছ চলে এসেছি পিৎজা হাটে, আর মা তো এখানে মানে হাই তুলতে। আমাদের চিকেন টিক্কা পিৎজা চলে এসেছে। একেই তো অনেকটা গরম ছিল, আবার অন্যদিক থেকে বাবারা তাড়াতাড়ি করতে বলছিল। তো যাই হোক, যেভাবেই হোক তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওই পাশে বসেছিল মামা মামি। দেখতেই পাচ্ছ আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর দেখো কত সুন্দরভাবে রাস্তাটাকে সাজিয়েছে। রাত্রে আমরা খেয়েছিলাম রুটি তড়কা, যেটা হেভি ছিল, মানে ভীষণ ইয়াম্মি ছিল, কি বলবো। আর বাড়ি যাওয়ার সময় অনেক কটা চার্চও দেখে নিয়েছিলাম। ফাইনালি বাড়ির গলিতে আমরা, আর মামা কতগুলো এনে দিয়েছে, থ্যাংক ইউ মামা। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, এখনকার জন্য বাই বাই সবাইকে।